জানি না আপনার কড়ির কথা মনে আছে কিনা, কিন্তু আমি আপনাকে বলেছিলাম কড়ি বলতেন জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। সবার গাঁটছড়া নাকি ঈশ্বরই বেঁধে পাঠান, যার সাথে যার যোগসূত্র তার সাথেই শেষে মিল হয়, তাতে যাই বাধা পড়ুক না কেন। হাজার বাধা বিপদেও তারা কখনো আলাদা হয় না। জানেন, আমি বিশ্বাস করতাম জীবনে ভালোবাসা বোধহয় একবারই আসে, আর মন থেকে গাঁটছড়া বাধা বোধহয় একবারই হয়। But clearly I was wrong. Life always gives you a second chance. যখনই ভেবেছি জীবনের একাকিত্ব নিয়ে, স্মৃতি নিয়ে জীবনটা কাটাতে হবে, তখনই আপনি এলেন আমার জীবনে। আমার যে বিশ্বাসগুলো তৈরি হচ্ছিল সেগুলো একেবারে ভেঙে দিলেন। আপনি আমায় বুঝিয়েছেন ভালোবাসা কখনো হারিয়ে যায় না, ঠিক কোনো না কোনো রূপে ফিরে আসে। আর গাঁটছড়া তো মনের বন্ধন, যার ভিত ভালোবাসা, বন্ধুত্ব আর বিশ্বাস। তাই আপনার সাথে তো অনেকদিন আগেই আমি গাঁটছড়া বাধা পড়েছি রুক্মিণী। এবার এই গাঁটছড়া আমাদের শেষ নিঃশ্বাস অবধি এক করে রাখবে। আপনাকে আমি আর কোনোদিন আমার থেকে দূরে সরতে দেব না, কিচ্ছুতেই না। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে বলুন তো? পেশেন্টকে দেখে কি মনে হয় ওনার কতটা সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে? দেখুন ঋদ্ধিমান বাবু, ওনার মানসিক আঘাতটা যথেষ্ট গভীর, তবে ওনার সুস্থ হতে খুব একটা বেশি সময় লাগবে না। তাহলে আমরা কয়েকদিনের মধ্যেই ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? দুদিন পরই ছেড়ে দেবো, নিশ্চিন্তে থাকুন। ও হ্যাঁ ঋদ্ধিমান বাবু, আপনি ওনার বোনের বডিটা প্রিজার্ভ করে রাখতে বলেছিলেন, আর ম্যাডামও শেষবারের মতন ওনার বোনকে দেখে নিয়েছেন। তা কাইন্ডলি আপনারা যদি এবার ফর্মালিটিগুলো করে নেন, তাহলে আমি বডিটা রিলিজ করতে বলি। হ্যাঁ ডক্টর, আপনি তাই বলুন। রুক্মিণীর যা অবস্থা, শেষ কাজ তো আমাদেরই করতে হবে। ডক্টর, আপনি রিসেপশনে বলে দিন, যা যা ফর্মালিটিস আছে আমরা আজই করে নেব। ওকে, থ্যাংক ইউ। যখন প্রথম আপনার সাথে আলাপ হয়েছিল, আপনি আপনার বোনকে খুঁজছিলেন, তারপর উষাইকে খুঁজেও পেলেন। বাট আনফর্চুনেটলি সব ঠিক হওয়ার আগে আবার আপনি হারিয়ে ফেললেন। আর এবার তো সারা জীবনের জন্য। আমি পারিনি। আমায় ক্ষমা করবেন রুক্মিণী, আমি পারিনি আপনাকে, আপনার বোনকে ফিরিয়ে দিতে আপনার কাছে। জানবো তুমি সবকিছুর জন্য নিজেকে কেন দোষী করছো? দেখো, রুশালির সঙ্গে যারা খারাপ করেছে তারা সবাই শাস্তি পেয়েছে, আর হয়তো ওর কপালে এটাই ছিল। ও এতদিন ধরে যা খারাপ কাজ করেছে তার শাস্তি হয়তো ওকে এভাবে পেতে হলো, এতটা কঠিনভাবে। জানবো এবার আমাদের বেরোতে হবে, রুশালিকে দাহ করে তারপর মন্দিরেও যেতে হবে। চলো। তোমাদের সবার রিচুয়ালগুলো কমপ্লিট হয়েছে তো ঠিক করে?
মেশো, এখন ঠিক আছো? ওদিকে এত কিছু হয়ে গেল, আমাদের একবার জানালে না কেন? আমরাও যেতাম। জানি কোনো লাভ হতো না। রুক্মিণী ওনার উপর দিয়ে যা ঘটেছে উনি একেবারে বিধ্বস্ত হয়ে আছেন। বাট দ্য গুড নিউজ ইজ ওনার আস্তে আস্তে সব মনে পড়ছে। শি ইজ রিকভারিং। আমার মনে হয় আর কিছুটা সময় দিলে উনি একেবারে ঠিক হয়ে উঠবেন। আচ্ছা শোন দা ভাই, এবার তোরা ঘরে যা, ফ্রেশ হয়ে নে, আমি দাদুর কাছে আছি। যা। আচ্ছা, তোকে যেটা বলেছিলাম সেটা করেছিস তো? তুই চিন্তা করিস না, ব্যবস্থা করে রেখেছি। আমরা মন্দিরে যাওয়ার আগে ওখানে যাব। যা, তুই ফ্রেশ হয়ে নে, তারপর একসাথে বেরোবো। বলছি স্যার, আমাকে একবার ফোনটা দিন না। আমাকে এইভাবে আটকে রাখা, টর্চার করা মানে কিন্তু সিংহ রায় পরিবারের প্রতি অন্যায় করা। শাট আপ! কিসের পরিবার আপনার? নিজের পরিবারের সাথে যা যা অন্যায় করেছেন আপনি, তারপর আপনাকে সিংহরায় পরিবারের পার্ট বলে আর কেউ মনে করে না, আর কেউ বাঁচাতেও আসবে না। ভুল ভাবছেন অফিসার। আপনজনদের ক্ষতি আমরা কোনোদিন চাইনি, আর ভবিষ্যতেও চাইব না। আপনি এখন ওই কথা বলছেন মিস্টার সিংহরায়? ওনার মতন মানুষকে আপনি কনসিডার করতে চান? খবরে যা দেখেছি শুনেছি, তারপরেও আমার ভাই, আর ভাইকে এভাবে বিপদের মুখে ফেলে দিয়ে কি করে নিশ্চিন্ত থাকি বলুন? সেটা তো সম্ভব না। দেখুন, এই সম্পর্কটাকে তো আমি অস্বীকার করতে পারি না। সত্যি আপনার মতন দাদা পাওয়াটা ভাগ্যের বিষয়, কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছে মিস্টার সিংহরায়, উনি যাদের থেকে টাকা নিয়েছিলেন সবাই ওনার বিরুদ্ধে একসাথে কেস করেছেন। ওনারা কেস তুলে না নিলে আমার পক্ষে। সেসব নিয়ে চিন্তা নেই অফিসার, সে ব্যবস্থা আমরা করে এসেছি। ব্যবস্থা করেছিস মানে রিদ্ধি? কি কি কি? মিস্টার সিংহ রায়, যদি ভাবেন যে আপনার ভাইকে ছেড়ে দেওয়ার রিকোয়েস্ট করার জন্য আমাদের এখানে ডেকে পাঠিয়েছেন, তাহলে বলবো আপনি অযথা সময় নষ্ট করছেন। আমি চাইবো না আমাদের জন্য আপনাদের কোনো আর্থিক ক্ষতি হোক, এটার ব্যবস্থাও করে এসেছি। উকিলবাবু, আমার চেকটা দিন প্লিজ। আপনাদের যেটুকু ক্ষতি হয়েছিল সেটুকু আমি দিয়ে দিলাম। আশা করি আপনাদের আর আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশনস থাকবে না। আর আমি এটা রিকোয়েস্ট করব যে আপনি যদি আমার ভাইয়ের নামে যা কমপ্লেন্টসগুলো আপনারা করেছিলেন সেগুলো যদি উইথড্র করে নেন প্লিজ। মিস্টার সিংহ রায়, শুধুমাত্র আপনার জন্যই আমরা কেসটা তুলে নিচ্ছি। বলুন অফিসার, কি কি ফর্মালিটিস আছে? আপনারা আসুন। হ্যাঁ, লকআপটা খুলে দিন। থ্যাংক ইউ স্যার। চলো। ঠিক করছি। দাঁড়ান, আমার ডাকের সাজের টাকাটা।